হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদ পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অ্যাস্থেটিক্স লেলিন। আজকে এক ছোটো ভাইয়ের রিপ্লের প্রেক্ষাপটে তার সাথে কমেন্টে অনেক কথোপকথন হয়েছে। তো উনি হয়তো বা ক্লিয়ার নয়, উনি ম্যাসগেনার নিয়েছেন, ওনার মেবি কিছু সমস্যা হচ্ছে। তো ওনার রিকোয়েস্টে এই ভিডিওটি করা, বিভিন্ন অ্যান্সার দেওয়া হয়েছে কমেন্টে। আসলে তো সব বিষয় ওইভাবে ক্লিয়ার করে বলা হয় না, তার জন্য। তো আমি কিন্তু ম্যাসগেইনার নিয়ে বিগত বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। সেখানে কিন্তু আমি আপনাকে বলেছি, আপনি যদি খুব চিকন হন বা রোগা পাতলা সমস্যা মানে আন্ডারওয়েট হন, সেক্ষেত্রে আপনি ম্যাসগেইনার ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রেও আমার সাজেশান যেটা, আপনি ম্যাসগেনার পারতপক্ষে না নয় ভালো। কারণ ম্যাসগেনার নিলে আপনার কোয়ালিটিফুল মাসল গেইন কিন্তু আসলে হয় না, কারণ ম্যাসগেনারে আপনার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। আর আপনি টাকা দিয়ে কার্বোহাইড্রেট কিনছেন, মানে এইটা মানে একটা ওয়েস্ট অফ মানি আমার কাছে মনে হয়। কারণ আপনি প্রোটিন পাচ্ছেন ম্যাসগেনারে, বাট এর সাথে হিউজ পরিমাণ যে কার্বোহাইড্রেট আপনি কিন্তু মানে পাচ্ছেন, যার ফলে আপনার মাসলের সাথে মানে ম্যাসগেনারে মাসল মানে যে পরিমাণে বাড়ে, তার চেয়ে মানে ফ্যাট গেইনটাই বেশি হয়। মানে সেই যে আপনি পারফরমেন্স সেটা পাবেন না পরবর্তীতে। যখন আপনার মাস গেইনার কোর্স কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আবার আপনি ওয়ার্কআউট করলে কিন্তু মাসল যে মানে আপনি যখন কাটিংয়ে যাবেন, তখন কিন্তু সেই মাসল কিন্তু থাকে না, মানে ফ্যাটই আসলে এক কথায় ফ্যাট গেন হওয়ার ইয়েটাই বেশি আর কি, পার্সেন্টেজটাই বেশি। বরং আপনি ম্যাসগেনার না নিয়ে সেই টাকার সাথে আরও কিছু টাকা ইনক্লুড করে যদি আপনি প্রোটিন কিনেন, প্রোটিন পাউডার কিনেন, ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করবো না, ইউএসএর যে কোনো ভালো ব্র্যান্ড, মাসল টেক হতে পারে, অপটিমাম নিউট্রিশনের হতে পারে, ডায়ামাটাইজ হতে পারে, তারপর আপনার বিপিআই হতে পারে, যে কোনো ভালো ব্র্যান্ডের আপনি যদি প্রোটিন আপনার আইসোলেট অথবা কনসেন্ট্রেট যে ধরনেরই প্রোটিন নেন না কেন, আপনার প্রোটিনের পাশাপাশি আপনার যে আদার্স যে ডেইলি আপনার যে ফুড ইনটেক করছেন, সেখানে আপনার যে প্রপার কার্ব, তারপর ফ্যাট, ভিটামিন, মিনারেল, এই রেশিওগুলো ঠিক আছে নাকি প্রপার যদি সমন্বয় করতে পারেন, তাহলে আপনি মাসল গেনের ক্ষেত্রে, ওয়েট গেনের ক্ষেত্রে এক কথায় খুব ভালো একটি অবস্থায় যেতে পারবেন। আর আপনি যদি ম্যাসগেনার নিতেই চান, অনেকে যেহেতু খাবার হয়তো বা সমস্যা ওইভাবে করে যে খাবার টাইমিংটা আমি খুব পাতলা, সেক্ষেত্রে আপনি ম্যাসগেনার নিতে পারেন। তবে ম্যাসগেনার আপনি ইউজ করার ক্ষেত্রে ডেইলি আপনার যে ওয়ার্কআউট, মানে আপনাকে অবশ্যই মানে হার্ড ওয়েট ট্রেনিং করতে হবে। মানে ম্যাসগেনারের আপনার পারফরমেন্স যদি পেতে চান, খুব হেভি ওয়ার্কআউট করার পর আফটার ওয়ার্কআউট আপনি এই মানে এটি নেবেন, যেটা পোস্ট ওয়ার্কআউট আপনি যে ম্যাসগেনার নেবেন 1 স্কুপ। আর ম্যাসগেনারের স্কুপ তো আপনার যে বড় সাইজের হয় আপনার সাধারণ প্রোটিন পাউডারের চেয়ে, কারণ এখানে আপনার পার স্কুপে মানে একটা ক্যালোরির ইয়ে থাকে, লেভেল থাকে, সেই ক্যালোরি যেহেতু কনজিউম করতে হয়। আর এটা আপনার ভালো শরীরে অ্যাডাপ্ট করবে। আপনার আফটার ওয়ার্কআউট নেবেন। মানে যে ছোটো ভাই কমেন্ট করেছে, সে দুপুরে নিয়েছে। আসলে দুপুরে মানে এইটা নেওয়ার হচ্ছিল মানে টোটাল যে আপনি কাজ করবে শরীরে, মানে এটা আফটার ওয়ার্কআউট আমাদের শরীরে কি নিউট্রিশনের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। মানে এই সময় যদি আপনি ম্যাস গেইনার নেন আফটার ওয়ার্কআউট, সেটার প্রপার আপনার কাজ হবে। আপনার প্রোটিনের ক্ষেত্রেও সেম একই নিয়ম। আপনার প্রোটিন যদি আপনি ভালো কোনো ব্র্যান্ডের প্রোটিন নেন, এবং প্রোটিন যদি আপনি মাসল গেইনের ক্ষেত্রে সবচাইতে বেস্ট টাইমিংটা হলো আফটার ওয়ার্কআউট। আর আপনার এরপর যদি আরও যদি 2 বেলা নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সকালে এমটি স্টমাকে, আবার প্রি ওয়ার্কআউটও আপনি প্রোটিন নিতে পারেন। এইটা আপনার উপর ডিপেন্ড করছে।